করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো এলাকাবাসীর হাতে। হ্যাঁ দর্শক, এখানে এমনই একটা ঘটনার সম্মুখীন আমরা হয়েছি। চলুন বিস্তারিত তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব কেন হিজড়ার সাথে অকাম করতে গেল। আচ্ছা আপু, এই যে এখানে তো হিজড়ার সাথে অকাম করতে গিয়ে হাতে নাতে আপনারা ধরলেন, তো আপনারা কিভাবে দেখলেন তাকে? ভাই চোখের সামনে আমরা দিকে যাইতেছি, যাওয়ার সময় ফিস 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 আওয়াজ আসতেছে। তারপর চুকি দিলাম, দেখি ওরা দুজন, মানে কি আর বলবো, চোখের সামনে। তারপর সবাই ডাক দিলাম, এই যে ভাবি, আমার ভাবি ডাক দিল, পরে যে ভাই আসছে, আইসে তো তারপরে যে ধরলো, এই যে এই নোংরা পরি। আচ্ছা দর্শক, এখানে তারা একদম হিজড়ার সাথে এমন ভাবে মানে ধরছে এনার সাথে, তো এনার সাথে কথা বলার চেষ্টা করবো সে এরকম নিকৃষ্ট কাজ কেন করলো। আচ্ছা ভাইয়া, আপনি হিজড়ার সাথে কি করতে গিয়ে ধরা পড়ছেন আমাদের একটু বলবেন? আসলে এখন কি কব কন্ত, আমার দুজনের মধ্যে একটা ভাব ভালোবাসা আছে বুঝছেন। ভাব ভালোবাসা হলে তো দুজনের মনের আশা ভরসা সব কিছু পূরণ করা লাগে, বোঝেন না এই বিষয়টা। আচ্ছা, ভাব ভালোবাসা থাকলেই যে এরকম চিপাই নিয়ে এসে মানে এরকম করতে হবে তা তো এরকম তো কোনো মানে নেই। ধরেন পুরুষ মানুষ এখন মনে করেন যে অটোমেটিকলি ভাবে মনে করেন যে এখন বোঝেনি তো হয়ে গেছে, এখন চেক দিতে পারিনি, এখন আমার কাজটা আমরা করছি, এই জন্য আমার এরকম ভাবে নির্যাতন করা লাগবে। হ্যাঁ আচ্ছা ভাই, আপনি কি বিবাহিত না আপনি কি অবিবাহিত? না, বউ আসিল, চলে গেছে। আচ্ছা দর্শক, বুঝতেই পারলেন সে একজন বিবাহিত পুরুষ হয়েও সে এই হিজড়ার সাথে একটা মানে খারাপ কাজ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো। তো আমরা সরাসরি সেই হিজড়ার সাথে কথা বলার চেষ্টা করব। তো আচ্ছা আপু, আপনি যে এরকম একটা মানে কাজের সাথে এইরকমের হাতে নাতে ধরা পড়ছেন, এই যে একদম খারাপ অবস্থায়, তো এটা কেন করে আপনার শুধু আপনার সম্মানটা হানি করলেন? কি আর সম্মান হানি হয়েছে? তা কি হয়েছে? আমার কোনো জায়গায় ক্ষয় গেছে? ওর বউ নাই, ওর ঠেকা আমার কাছে আইছে, আমি ওর ঠেকা সরাইয়া দিছি। আমি এটা ইয়ের কাম করছি, বুঝো নাই তোমরা? ভালো কাম করছি একটা। আপনি যে ভালো কাজ করতে গিয়ে যে এলাকার মানুষের নজর ভালো না, তাকেই যে কালারিং করলেন, তো এটা আসলে আপনারা অন্যায় করছেন, এটা কি মনে হচ্ছে না? অন্যায় কি করছি? এলাকার মানুষের আইছে কে? হেডা কও। তো এটা তো মানে এটা তো মানে আপনার ঘরও না কিছু না, এরকম চিপার ভিতরে কেন নিয়ে আসছেন? তো এটা চিপার ভিতরে ওর দরকার, চিপার ভিতরে ওর দরকার হইছে, ও নিয়ে আইছে। আমি আমার যেটা আনছে আমি এটা করছি, ঝামেলা শেষ হয়েছে। তোমরা যাওগা, তোমরা হেন আইসা আবার হেডারে সরাইয়া দিতাছ মানুষের মধ্যে। কথা হচ্ছে কি, আমরা সিপার ভিতরে আইছি, সিপার ভিতরে দর্শক এখানে একজন দেখা যাচ্ছে মুরব্বি লোক। তো এই মুরব্বি লোকের সাথে আমরা কথা বলবো যে আচ্ছা কাকা, এখন যে এরকম আপত্তিকর ভাবে এইভাবে ধরছেন, তো আপনারা এখন কি করবেন? এদের উপর কি পদক্ষেপ নেবেন? পদক্ষেপ নিব, এরা যে কাজটা করছে এটা জঘন্য কাজ। এখন যে গ্রামের যে মাতবর আছে, মাতবরের খবর দিছি, মাতবর আইতাছে, মাতবর আই এটা সমাধান করব। এরকম জঘন্য কাজ যদি এরকম গ্রামের মধ্যে হইতেই থাকে, তো গ্রামের ইজ্জত যাইব। দর্শক আপনারা দেখলেন এতক্ষণ যে ভিডিওটা, যে হিজড়ার সাথে এরকম একটা নিকৃষ্টতম একটা কাজ করছে। আসলে হিজড়াদের সাথে এইভাবে করা উচিত না। তো আমাদের এরকমের কাজ থেকে, এরকমের অহরহমেশা কিন্তু এরকমের ঘটনা ঘটতেছে, তো এরকমের কাজ থেকে আপনারা সবাই বিরত থাকবেন। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। আর আমাদের ভিডিওটা শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য একটা তৈরিকৃত ভিডিও, কেউ সিরিয়াসলি নেবেন না। আমাদের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আবারও কোনো একটা ভিডিও নিয়ে আমি স্বাগত সঙ্গে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।